নমস্কার সকলকে। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির পক্ষ থেকে আমাদের জীবনের কথা যে সিরিজ চলছে তার একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে 3টে জিজ্ঞাসা নিয়ে আলোচনা করার ইচ্ছে আছে। প্রথম জিজ্ঞাসা করেছেন সুমন্ত মুখার্জি। আপনার জিজ্ঞাসা, একটা প্রশ্ন করছি, কথাটা জিজ্ঞাসা হবে। বেদ বেদান্তে নারীর অনেক সম্মান আর অধিকার আছে, কিন্তু মনুসংহিতাতে নেই কেন? আমাদের কিছুদিন আগেই আমরা একটা এপিসোড আপলোড করেছি, আপনি হয়তো দেখে থাকবেন, 166 নম্বর এপিসোড, জীবনের কথা। শীর্ষক শাস্ত্রের শাসন নারীর উপরে বেশি কেন। সেখানে আপনি কিছুটা হয়তো মীমাংসা পেয়েছেন। আপনার এই জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে অল্প কথায় বলার চেষ্টা করছি যে বেদ বেদান্তে নারীর অনেক সম্মান আর অধিকার আছে, এরকম ধরনের কিছু শ্লোক বা এরকম ধরনের কিছু সূত্র আলাদা করে বেদ বেদান্তে নেই, দরকারই নেই। সেটা পুরুষের কি অধিকার আছে, নারীর কি অধিকার আছে, এরকম ধরনের কোনো তুলনামূলক বিচার বেদ উপনিষদে নেই। দেখা যাচ্ছে যে বেদের যে প্রথম যিনি উদ্গাতা বেদ মন্ত্রের, তিনি ঋষি বাক, তিনি একজন নারী। এবং উপনিষদের যুগে অনেক মহিষী নারী, তারা ঋষি তুল্য, তারা জনক রাজার সভায় কিংবা বিভিন্ন আশ্রমে তারা পুরুষের সাথে তারা আলোচনা করেছেন, তর্ক করেছেন বিভিন্ন দার্শনিক তত্ত্ব নিয়ে। কার কি অধিকার, কার কি সম্মান, এই সব নিয়ে কোনো আলোচনা নেই। যেটা বলা হয়েছে বারবার, যে আত্মায় কোনো লিঙ্গভেদ নেই। লিঙ্গভেদ কতক্ষণে আছে? যতক্ষণ শরীর বোধ আছে, শরীর বুদ্ধি আছে এবং জীবনের কিছু ভূমিকা আছে। সেখানে লিঙ্গভেদ এই অর্থে আছে যে বৈচিত্র্য আছে, ভেদ নেই। ভেদ মানে উপর নিচ ছোট বড় নেই, বৈচিত্র্য আছে। সেই বৈচিত্র্য অনুযায়ী কর্ম আছে এবং দায়িত্ব আছে, ভূমিকা আছে। সেই সব নিয়ে কিন্তু বেদ উপনিষদে বিস্তারিত কোনো আলোচনা নেই, কারণ বেদ উপনিষদ মূলত তত্ত্বের দিকটা ধরার চেষ্টা করেছে, যেগুলো আমাদের আবহমান কাল ধরে, যেগুলো আমাদের জীবনের সত্য, যে সত্যের কোনো ক্ষয় হয় না, যে সত্য চিরায়ত, সেই সত্যকে বেদ উপনিষদ ব্যক্ত করার চেষ্টা করেছেন। এই অধিকারের প্রশ্ন, সম্মানের প্রশ্ন, এগুলো আধুনিক জার্গন। সেই যুগে এরকম ধরনের জার্গনসগুলো ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আমি অনেকবার বলেওছি, মনুসংহিতা বা মনুস্মৃতি এরকম ধরনের অনেক শাস্ত্র আছে। যেমন আমরা বাঙালিরা সাধারণত মনুস্মৃতি অনুসরণ করি না, আমরা অন্য স্মার্তকার রঘুনন্দন ভট্টাচার্য তাঁর স্মৃতি অনুসরণ করি বা করেছি। এরকম বিভিন্ন এলাকায় আলাদা আলাদা স্মার্তকারদের প্রভাব রয়েছে। স্মৃতি এবং শ্রুতি শাস্ত্রের দুটি দিক রয়েছে। যা শ্রুতি তা চিরকালীন যে সত্য, যা নিত্য, যার একদম কোনো রকম কোনো স্থানকাল পাত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, সেই তত্ত্ব ব্যক্ত করেন শ্রুতি। এবং সেগুলো এসেছে শ্রুতি পরম্পরা থেকে। বেদ উপনিষদ লিখিত আকারে হয়তো আজ থেকে 5000 বছর আগে পাওয়া গেছে বা রচনা হয়েছে, কিন্তু তার অনেক হাজার বছর আগে থেকে শ্রুতি পরম্পরার মাধ্যমে এক জেনারেশন থেকে অন্য জেনারেশন, গুরু থেকে শিষ্য, ঋষি থেকে সাধারণ মানুষ, এইভাবে বয়ে এসেছে সেই পরম্পরা। এবং সেগুলো কাব্যের আকারে আছে, গীতের আকারে আছে। তাই জন্য সেগুলো যখন রচনা করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে,
প্রক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকেনি, যেহেতু সেগুলো ছন্দে আছে, একটা মেট্রিকে আছে। এটা একটা শব্দের বা ভাষার প্রযুক্তি, টেকনোলজি, যার জন্য সেখানে কিছু বেনো জল ঢুকতে পারেনি সেই জ্ঞানের মধ্যে, সেই প্রকাশের মধ্যে। এগুলো মহাবাণী, এগুলো আপ্তবাক্য, এগুলো চিরকালীন। অর্থাৎ আজও বেদ এবং উপনিষদের যে ধারণা বা যে দর্শন বা যে তত্ত্ব, সেটা আজও সত্য, সেদিনও সত্য ছিল, আজ থেকে বহু হাজার বছর পরেও সত্য থাকবে। স্মৃতিশাস্ত্র কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী কিছু নিয়ম, কিছু নিগড়, কিছু জীবনযাপনের কিছু ইনস্ট্রাকশনস, কিছু নির্দেশ, স্থান কাল পাত্র অনুযায়ী। অর্থাৎ যুগ যখন পাল্টায় তখন নিয়মও পাল্টায়। কেন নিয়ম পাল্টায়? কারণ পরিস্থিতি পাল্টায়, সমাজ পাল্টায়, অর্থনীতি পাল্টায়, রাজনীতি পাল্টায়, মাইগ্রেশন হয়, বিভিন্ন জায়গা থেকে লোকজনের মধ্যে স্থানান্তরিত হয়, যুদ্ধ বিগ্রহ হয়। এমনিতেই আমাদের জীবনে আমরা দেখি মাঝে মাঝে কোনো কোনো দেশে কোনো কোনো জায়গায় ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়, জরুরি অবস্থা জারি করা হয়। কেন করা হয়? স্থান কাল পাত্র অনুযায়ী, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। এবং যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয় তখন কি হয়? অনেক নতুন নতুন নিয়ম চাপানো হয়। মানুষের যেগুলো সাধারণত স্বাধীনতা বলে আমরা মনে করি, সেই স্বাধীনতা আর থাকে না। মানুষের জীবন তখন সংকুচিত করে দেওয়া হয় তার সিকিউরিটির জন্য, সমাজকে বাঁচানোর জন্য, কিছু কালের জন্য, টেম্পোরারিলি, যতক্ষণ না আবার শান্তি স্থিতি আসছে। তাই জন্যে বেদ, বেদান্ত, উপনিষদ এর যে শ্রুতি পরম্পরা, এ হয়তো কারোর মতে 30,000 বছর, কারোর মতে 40,000 বছর ধরে প্রবাহিত হয়ে আসছে। আমরা বৈদিক সমাজ বলতে যে চিত্রগুলো মাঝে মাঝে দেখি পুরাণ বা মহাকাব্যে, সেখানে নারীর ভূমিকা কিছুটা বুঝতে পারি। যেমন ধরুন রামায়ণে, মহাভারতে, সেখানে আমরা আলাদা করে নারীর সম্মান কি অধিকার এইসব নিয়ে বেশি কচকচি দেখি না। আমরা দেখি যে সেখানে নারী নারীর ভূমিকা পালন করছেন আর পুরুষ পুরুষ ভূমিকা পালন করছেন, এবং কোনো কদর্যতা নেই সেই সমাজের মধ্যে। যখন কদর্যতা আসছে তখন ধর্মযুদ্ধ হচ্ছে। এটা হচ্ছে বৈদিক সমাজের প্রভাব। যখন একজন নারীর সাথে অন্যায় করা হচ্ছে, তাকে অপহরণ করা হচ্ছে, তখন একটা যুদ্ধ করতে হচ্ছে সেই অন্যায়ের প্রতিবিধান করার জন্য। ঠিক তেমনই মহাভারতেও তাই হয়েছে। যখন শ্লীলতাহানি করা হয়েছে একজন বিশিষ্ট নারীর, তখন তার জন্য বিশাল একটা মহাযুদ্ধ হয়েছে। তখন আমরা আন্দাজ করতে পারি, অনুমান করতে পারি যে আলাদা করে এখনকার মতন ফেমিনিজমের কোনো তর্ক ছিল না, কিন্তু নারীর যথেষ্ট সম্মান ছিল, যেমন পুরুষের সম্মান ছিল, মানুষের সম্মান ছিল। ওরকম নারী পুরুষ ভেদ করে তখন ওই 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 ডিসকোর্সগুলো হতো না। কিন্তু যখন মনুস্মৃতি লেখা হচ্ছে, অনেক পণ্ডিতদের মতে মনুস্মৃতি লেখা হয়েছে আজ থেকে 2000 বছর আগে, প্রায় 1800 থেকে 2200 বা 1800 সাল আগে হতে পারে, কিংবা 2200 সাল আগে হতে পারে। জি, খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্ট পরবর্তী 200 বছর, এই 400 বছরের মধ্যে রচিত হয়েছে বলে অনেকে মনে করেন। তো বৌদ্ধ যুগের পরে সমাজের মধ্যে, ভারতবর্ষের যে দৈনন্দিন যে সমাজের মধ্যে হয়তো অনেক ব্যভিচার ঢুকে গিয়েছিল, হয়তো অনেক দুর্নীতি এসে গিয়েছিল, হয়তো অনেক অসংযম দেখা গিয়েছিল, যে জন্য সেই স্মৃতি রচনা করা হয়েছিল। এগুলো এক ধরনের কনস্টিটিউশন বলা যেতে পারে সেই সমাজের নিয়ম অনুযায়ী। আর সেখানে নারীকে সম্মান বা অসম্মানের প্রশ্নটা বোধহয় করার আগে আমাদের বুঝতে হবে নারীর নারীত্বকে রক্ষা করাটাই বোধহয় মূল উপাদান হয়ে উঠেছিল। মনুস্মৃতিতে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সতী প্রথা নিয়ে কিন্তু সেখানে কোনো উল্লেখই নেই। অর্থাৎ সতী প্রথা তখনও সমাজে আসেনি।
সেখানে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে মেয়েদের অনেক আগে আগে বিবাহ দিয়ে দেওয়ার কথা মনু বলছেন। এখানে মনুও অনেকের মতে একজন ব্যক্তি নন, কয়েকশো বছর ধরে বিভিন্ন ব্রাহ্মণ পণ্ডিতদের লেখা যে নিয়ম, যে শৃঙ্খলা, যে নির্দেশ, তার সংকলন, সেটা একজনের নামে চালানো হয় মনু বলে, একটা নতুন সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে। যেখানে মনু থেকে মানুষ, এই কথাগুলো আবার পরে এসেছে। তা সেখানে কিছু কিছু বিবাহ সংক্রান্ত, সমাজ সংক্রান্ত কিছু কিছু নির্দেশাবলী আছে। সেখানে আমি অন্তত খুব একটা নারীকে অসম্মান করা হচ্ছে এরকম কিছু খুঁজে পাইনি। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে সামাজিক একটা শৃঙ্খলাকে রক্ষা করা হচ্ছে বা চেষ্টা করা হচ্ছে, নারীর মর্যাদাকে বরং রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, এটা মনে হয়েছে। এখন আবার সমাজ পাল্টে গেছে, এখন অন্য রকমের সমাজ হয়েছে, ভালো মন্দ সে বিচার পরে। এখন আর মনুস্মৃতির আলাদা করে খুব একটা প্রয়োজন নেই। এখনকার যুগ অনুযায়ী, এখনকার সময় অনুযায়ী, এখনকার শিক্ষা অনুযায়ী, এখনকার সংস্কৃতি অনুযায়ী আবার নতুন নতুন রীতি এসে যাচ্ছে, নতুন নতুন শিক্ষা এসে যাচ্ছে, নতুন নতুন নিয়ম হয়তো কিছুটা এসে যাচ্ছে। সবই কিছু দরকার একটা সমাজকে তৈরি করার জন্য, একটা রাষ্ট্রকে ঠিক মতন এগোনোর জন্য একটা শৃঙ্খলা দরকার। এখানে স্বাধীনতা বা অধিকারের প্রশ্নটা পরে, কালেকটিভ রেসপন্সিবিলিটি একটা দরকার। পুরুষের ক্ষেত্রে সত্য কথাটা, নারীর ক্ষেত্রে সত্য কথাটা। আশা করি বিষয়টা আপনার কাছে স্পষ্ট হলো। সমাজ যখন পরিবর্তন হয়েছে, সমাজে যখন বিশেষ করে যখন বিদেশের আক্রমণ হয়েছে, বাইরে থেকে নানা রকমের দুর্বৃত্তরা এখানে এসেছে, যাদের অন্যরকম কালচার, ভারতের সংস্কৃতির সাথে যাদের মেলে না, এবং তারা যখন শুধুমাত্র রাজসিংহাসন দখল করেনি, তারা যখন মন্দির লুটপাট করতে আরম্ভ করেছে, তারা যখন ঘরে ঘরে ঢুকেছে, তারা যখন নারী এবং নারীত্বের ওপর আক্রমণ করতে আরম্ভ করেছে, তখন স্বাভাবিকভাবেই সমাজ নিজেকে গুটিয়ে নিয়েছে। এটাই হয়। যেমন ধরুন, একজন আরেকজনকে মারতে আরম্ভ করলো, যে মার খাচ্ছে সে পেরিয়ে উঠবে না। তা নিজেকে বাঁচানোর উপায় হচ্ছে সোজা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকা নয়, নিজেকে গুটিয়ে নেওয়া। নিজেকে গুটিয়ে নিয়ে একদম হাঁটুর মধ্যে মাথাটা গুঁজে দিয়ে একদম শুধু পিঠটা বেরিয়ে থাকবে, সামনেটা সে প্রোটেক্ট করবে, নিজেকে গুটিয়ে নেবে। যত নিজেকে ছোট করে নেবে, তত মার যতই পড়ুক না কেন সে বেঁচে যাবে। আমাদের সমাজেও তাই হয়। ধরা যাক, যখনই আপনার পাড়ায় একটা বোমা পড়েছে, আপনি সঙ্গে সঙ্গে বাড়ির ছেলে মেয়ে, মায়েদের, বউদের বলবেন বাড়ি থেকে বেরিও না, একদম বাড়ির মধ্যে এখন থাকো, আমরা দেখছি কি হচ্ছে না হচ্ছে, পুলিশকে ফোন করছি, তোমরা কেউ বাড়ি থেকে বেরিও না। শুধু আমরা আটকে দিই সঙ্গে সঙ্গে। যাদের আমরা প্রিয়জন, তাদেরকে আমরা এক্সপোজ করতে চাই না, আমরা চাই তাদেরকে গোপন রাখতে, তাদেরকে ঢুকিয়ে রাখতে। সুতরাং সবসময় এটা আমাদের একটা টেন্ডেন্সি, যখনই আমাদের বাইরে থেকে আক্রান্ত হয়েছি, তখন সমাজ নিজেকে গুটিয়ে নিয়েছে। আর সমাজ বলতে, সমাজের যে প্রধান পিলার সেটা হচ্ছে নারী, যিনি মা, তাকে গুটিয়ে দিয়ে তাকে সঙ্গে সঙ্গে আড়াল করা হয়েছে, আড়াল করার চেষ্টা করা হয়েছে। কারণ এইসব দুর্বৃত্তদের লোভের শিকার হতে পারেন এই মায়েরা। কারণ সেমেটিক কালচারের মধ্যে রয়েছে, যেটা আমাদের গোষ্ঠীবদ্ধ জীবনে ছিল, যে একটা গোষ্ঠী যখন একটা গোষ্ঠীকে আক্রমণ করত, তখন তার জায়গা দখল করত এবং তাদের নারী লুণ্ঠন করত। নারীকে মনে করা হতো সম্পদ। কী অর্থে সম্পদ? নারীকে আধার করে নতুন সন্তান আসবে, তাদের নতুন গোষ্ঠীটার তাতে করে বৃদ্ধি হবে, শক্তিশালী হবে, সমৃদ্ধি হবে। সো নারীকে সেই অর্থে জমির মতনই, জমি, গরু, নারী এগুলোকে সম্পদ বলে মনে করা হতো, সম্পত্তি, লুট করতে হবে। তো সেই সেমেটিক যে মানসিকতা, সেই মানসিকতা যখন ভারতবর্ষে ঢুকতে আরম্ভ করেছে, তখন ভারতবর্ষের সমাজ চেষ্টা করেছে সেই সমাজটাকে আস্তে আস্তে একটু সংকীর্ণ করে, ছোট করে নিয়ে নিজেকে বাঁচাতে, যতক্ষণ না পর্যন্ত সেই দুর্যোগ কেটে যায়। যখন সেই দুর্যোগ আস্তে 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 কেটে গেছে, সমাজও আবার আস্তে 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 একটু খুলতে আরম্ভ করেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, সেই খোলাটা বৈদিক ভাবনায় হয়নি, সেই খোলাটা হয়েছে পাশ্চাত্য ভাবনায়। সেটাই সমস্যা হয়েছে। ওইটাই আমাদের মনটা কলোনাইজড হয়ে গেছে। সেইটার ডিকলোনাইজেশন প্রসেসটা, উপনিবেশ যে সংস্কার, সেই উপনিবেশ সংস্কার থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা এখন চলছে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা ছিল সুমন্ত মুখার্জির জিজ্ঞাসা। এবার দ্বিতীয় যে মন্তব্য, সেই মন্তব্য আমি প্রশ্ন বা জিজ্ঞাসা বলবো না, এটা একটা মন্তব্য। সেই মন্তব্য করেছে শ্যামল। দুর্গা তো অসুরের নাম ছিল, কিভাবে সে মা দুর্গা হলো? সে তো ক্যারেক্টারলেস এক মহিলা, ইন্দ্র পাঠিয়েছিল দুর্গা অসুরকে বধ করার জন্য, তাই নয় কি? প্লিজ এক্সপ্লেন। প্রণাম মহারাজ। এবার শ্যামল, এক্সপ্লেন তো তুমিই করেছো, এখানে তো এক্সপ্লেন করার তো কিছু নেই। তোমার হয়তো মূল প্রশ্নটা হচ্ছে যে সেই দুর্গা কী করে মা হলো। সেই প্রশ্নে যাওয়ার আগে, সেই জায়গায় যাওয়ার আগে তোমার যে অ্যাসারশনসগুলো, তাতে কিছু কিছু প্রশ্ন আমারও আছে। তোমার যে তুমি যে অ্যাসারশনসগুলো করেছো, তাতে কিছু কিছু প্রশ্ন আমারও আছে তোমার মন্তব্য ঘিরে। এবং তাছাড়া তোমার কথার মধ্যে কিছু কন্ট্রাডিকশনও আছে, কিছু পরস্পর বিরোধিতা আছে। সেইগুলো নিয়ে আমার ব্যাপারটা একটু খোলসা করে বোঝার দরকার আছে। 3 নম্বর কথা হচ্ছে, আমি অনুমান করি যে তুমি বিভিন্ন ইউটিউবের চ্যানেলে তুমি যাও, যেখানেই দেখো কিছু আধ্যাত্মিকতা বা ধর্ম নিয়ে কথা হচ্ছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কথা হয়, যেখানে সাধুরা সৎ কথা বলেন, সেখানেই বোধহয় এই ধরনের মন্তব্য তুমি কপি পেস্ট করে দাও, করে দেখো যে কিছু রেসপন্স হয় কিনা, কিছু রিয়াকশন হয় কিনা, অন্যান্য ভিউয়াররা কিছু গালাগাল দেয় কিনা, এটা তুমি বোধহয় দেখো। আমি এটা অনুমান করছি, কারণ যে ভিডিওটা যে বিষয় ছিল তার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। হঠাৎ তুই মা দুর্গার কথা এখানে তুললে কেন? কারণ মা দুর্গার কথা তো সেই ভিডিওতে ছিল না। আর মনে হয় এগুলো তুমি ইচ্ছে করে এটা ভাবো যে একটা শক দেবে সবাইকে। হ্যাঁ, শক্ট হয়ে যাবে হিন্দুরা, সবাই বাঙালি হিন্দুরা, স্পর্শকাতর মা দুর্গার ভক্তরা সবাই শক্ট হয়ে যাবে, এটা তুমি মনে করো। চেষ্টা অনেক দিন ধরেই হচ্ছে, কিন্তু খুব একটা শক্ট কেউ হচ্ছে না। দুর্গার মহিমা খুব একটা কমছে না, বরং ভারতে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় দুর্গা পূজা বা দুর্গা ভক্তি বা দুর্গা শক্তি, এর মহিমা বা এর প্রভাব দিনে দিনে আরও বর্ধিত হচ্ছে, আরও বিস্তৃত হচ্ছে। সুতরাং কোথাও না কোথাও তোমরা হেরে যাচ্ছ, হেল্পলেস হয়ে যাচ্ছ। তাই জন্য এরকম ধরনের উৎপটাং ধরনের মন্তব্য করছো। এবার তুমি তো একদম খুবই, তোমার ভাষা দেখেই বোঝা যাচ্ছে তুমি একদম প্রায় একটা অশিক্ষিত এবং একটা খুব খুচরো ব্যক্তিত্ব। কারণ মা দুর্গা নিয়ে কথা বলতে গিয়ে তুমি করে কথা বলছো। ছিল, করছিল, মেরেছিল, ইন্দ্র পাঠিয়েছিল। আমরা যখন রাবণকে নিয়ে কথা বলি না, আপনি করে বলি। আমরা কংসকে নিয়ে, দুর্যোধনকে নিয়ে যখন কথা বলি না, আপনি করে, তিনি করে বলি। সেটা একটা শিক্ষার যাটা অভাব, সেটা বোঝাই যাচ্ছে। একটা কুশিক্ষা এবং অশিক্ষার শিকার তুমি, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু তোমার যারা হ্যান্ডলার, এই এক্সপ্লেনটা তুমি তাদের করলে ভালো হতো না? হ্যান্ডলার কাকে বলে বলো তো? ধরো এই কিছুদিন আগেই তোমার পেহেলগাঁওতে একটা সন্ত্রাসবাদীর আক্রমণ হয়েছে। এই সন্ত্রাসবাদীরা 5 জন ছিল। এরা কিন্তু 5 জন মিলে শুধুমাত্র কাজ করেনি, এদের পিছনে আরও অনেক লোক আছে। তারা কোথায় আছে? তারা বর্ডারের ওপারে রয়েছে, বেশিরভাগই রয়েছে হয়তো পাক অধিকৃত কাশ্মীরে। সেখানে কি রয়েছে? সেখানে ট্রেনিং ক্যাম্প রয়েছে। কিসের ট্রেনিং হয়? নানা রকম অস্ত্র শস্ত্র নিয়ে, নানা রকমের জিপিএস নিয়ে, টেকনোলজি নিয়ে নিষ্ঠুরভাবে কী করে খুন করা যায় তার ট্রেনিং হয়। কিন্তু আরও এক ধরনের ট্রেনিং আছে। সেটা কি বলো তো? ব্রেন ওয়াশিং, মস্তিষ্ক ধোলাইয়ের ট্রেনিং, ক্লাস হয় তার। বুঝতে পারছো? এদের বলে হ্যান্ডলার। যারা সেই ক্লাসগুলো নেয়, যারা পাতি বন্দুকের ট্রেনিংটা দেয়, তারা সাধারণ সৈনিকরা, তারা মিলিটারির লোক। যারা এই ক্লাসগুলো নেয়, তারা হচ্ছে আসল মস্তিষ্ক। তাদের মাথা থেকে এই প্ল্যানগুলো বেরোয়, তারা পুরো কনস্ট্রাক্ট করে আইডিয়াটা, এবং তারা তোমার মতন কিছু মূর্খ লোকেদের নিয়ে তারা কিছু ওই ব্রেন ওয়াশ করতে পারে তাদেরকে। তোমার যারা হ্যান্ডলার, সেটা আমি বলছিলাম, তারা বর্ডারের ওপারে, তারা বর্ডারের এপারেই,
অতি বা মার্কসিস্ট যে হ্যান্ডলাররা রয়েছে, আম্বেদকারবাদী ভীম টিম যে হ্যান্ডলাররা রয়েছে, অথচ যাদের সাথে তুমি মিশেছো তারা বোধহয় ভালো করে তোমাকে ব্যাপারটা ঠিক বোঝাতে পারেনি, বুঝতে পেরেছো? যার জন্য তোমার মনের মধ্যে এটা ডাউট এসে গেছে যে কী করে তাকে মা বলা হয় ইত্যাদি ইত্যাদি, বোঝাতে পারেনি। তারা পুরো গল্পটা তোমাকে ঠিক বলতে পারেনি। গল্পটাও তুমি কিন্তু আমার কাছে ভালো করে শুনতে পাবে। প্রথম কথা হচ্ছে তোমাদের গল্প অনুযায়ী, তোমার হ্যান্ডলারদের গল্প অনুযায়ী মা দুর্গা শ্বেতাঙ্গ এবং তিনি হচ্ছেন আর্য, বহিরাগত আর্য, আর অসুর হচ্ছেন ভূমিপুত্র, এখানকার মানুষ, আদিবাসী, এখানকার অধিবাসী। আর তিনি শুধু বহিরাগত আর্য একজন রমণী নন, তিনি একজন পতিতা। তুমি ক্যারেক্টারলেসটা ভদ্র করে বলেছো, আমি ভালো করে বলছি, তোমাদের ভাষাটা তোমাকে জুগিয়ে দিচ্ছি যাতে করে তুমি পরের ইউটিউব ভিডিওতে আরেকজনকে আরেকটু গুছিয়ে জিজ্ঞাসাটা করতে পারো। তিনি একজন পতিতা, তিনি পতিতা হয়ে তিনি অসুরকে, যিনি একজন নেতা ছিলেন, ভূমিপুত্র, স্পার্টাকাসের মতো একজন নেতা ছিলেন, তাকে তিনি আহ্বান করলেন, তাকে তিনি প্রলুব্ধ করলেন শয্যায়, ওই দুর্বল মুহূর্তে তাকে তিনি হত্যা করলেন। করে এইভাবে আস্তে 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 আর্যরা ধীরে 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 ভারতবর্ষে ছড়িয়ে পড়তে লাগলো, এরকম ধরনের ছলনা করে মধুচক্র তৈরি করে ছড়িয়ে পড়তে লাগলো। এই হচ্ছে আসল গল্পটা, যেটা তোমরাদের তৈরি করা, বুঝতে পারছো? সুতরাং যখন জিজ্ঞাসা করবে একটু ভালো করে জিজ্ঞাসা করো, একটু ভালো করে জিজ্ঞাসা করো। এইবার তুমি যে বলছো দুর্গা তো অসুরের নাম ছিল, তাহলে দুর্গা তাহলে কার সাথে লড়াই করলেন? অসুরের নাম দুর্গা, তাই না? আচ্ছা, আমি তোমাকে সোর্সটা বলে দিচ্ছি। তোমার সোর্স তো হ্যান্ডলাররা, বা তোমার সোর্স হয়তো ফেসবুকের কোনো পোস্ট, কিন্তু এর আসল সোর্সটা হচ্ছে মার্কণ্ডেয় পুরাণ। সেখানে দেবী মহামায়া স্তোত্র বা দুর্গা সপ্তর্ষি, বাংলায় বলা হয় চণ্ডী পাঠ, 700টা ভার্স আছে, 700টা শ্লোক আছে, 13টা অধ্যায় আছে। সেখান থেকে তুমি আমাকে বার করে বলো কোথায় বলা হয়েছে যে অসুরের আরেকটা নাম হচ্ছে দুর্গা। কোথায় বলা হয়েছে? সেখানে দুর্গার উৎপত্তি বর্ণনা করা হয়েছে, মা দুর্গার শক্তি বর্ণনা করা হয়েছে, তার রূপ বর্ণনা করা হয়েছে, তা কীভাবে সজ্জিত করা হলো তার বর্ণনা করা হয়েছে, কীভাবে তিনি মধু কৌঠবকে বিনাশ করলেন বর্ণনা করা হয়েছে, তার মহিষাসুরের সাথে তার যে দ্বন্দ্ব, যে যুদ্ধ, তার বর্ণনা হয়েছে, মহিষাসুরের বিনাশ বর্ণনা হয়েছে। এর মধ্যে কোথায় অসুরের আরেকটা নাম দুর্গা এটা আছে তুমি আমাকে আগে জানাও, তাহলে আমি প্লিজ এক্সপ্লেন করতে পারবো, তাই না? তোমার এক্সপ্লেনেশনটি আমি এবারে দেখছি আর কি। আচ্ছা, ইন্দ্র পাঠিয়েছিল, ইন্দ্র কোত্থেকে পাঠালো? মানে মার্কণ্ডেয় পুরাণে কোথায় আছে যে ইন্দ্র দুর্গাকে পাঠিয়েছিলেন? সেখানে তো অন্য গল্প। সেই গল্পটা মোটামুটি বাঙালি মাত্রেই সবাই জানে, কিন্তু এই শ্যামল সে জানে না। আর এই যতই তোমাদের যারা হ্যান্ডলার, যারা সব আম্বেদকারবাদী অতিবাম যারা, তারা বেশিরভাগই বামুন বাম, তাদের মাথাটা খুব খেলে ভালো তাদের, তারা ঠিক ব্রাহ্মণ্য নয়, বামুন। ব্রাহ্মণ মানে যে স্বভাবে ব্রাহ্মণ, বিদ্যাসাগর মহাশয় ব্রাহ্মণ, শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণ, চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ। কিন্তু এই যারা হিন্দু ধর্মের সম্বন্ধে কুৎসা করে, অশালীন কথা বলে, তারাও সবাই আমার মুখার্জি চ্যাটার্জি ব্যানার্জি ঘোষের টাইটেল, তোমার পদবিটা তুমি যে লুকিয়েছ, শ্যামল লিখেছ, আমার একটু সন্দেহ আছে এটা কারণটা কী। তুমি তোমার হয়তো বামুন পরিচয়টা লুকোতে চাইছো, কারণ ব্রাহ্মণ্য বাদ নিয়ে তোমাদের অনেক লম্বা চওড়া থিওরি আছে না, লুকোতে চাইছে হয়তো। তাহলে ইন্দ্র পাঠিয়েছিল এটাও বা কোন শ্লোকে আছে? ওই মার্কণ্ডেয় পুরাণে ফিরে আসো, তুমি সোর্স থেকে কথা বলো। তুই কোথায় হাত দিতে যাচ্ছ? তুই মা দুর্গাতে হাত দিতে যাচ্ছ, তাই না? তাহলে পড়াশোনা করো, রিসার্চ করো। মা দুর্গার চরিত্র নিয়ে তোমার এত সন্দেহ হচ্ছে যেখানে, সেখানে তোমার নিজের চরিত্রটা তুমি দেখাও, যে তুমি খুব চরিত্রবান, যে তুমি যেটা বলো একদম জেনে বলো। তাহলে কোথায় তোমার ইয়েতে রয়েছে, শাস্ত্রে রয়েছে, চণ্ডীতে রয়েছে যে ইন্দ্র পাঠিয়েছিলেন মা দুর্গাকে, তাই না? দুর্গার উৎপত্তিটা দেখো তুমি।
তাদের আর তো তোমার কোনো জিজ্ঞাসা নেই, এটাই তোমার জিজ্ঞাসা। সুতরাং মা দুর্গাকে কেন মা দুর্গা বলা হয় সেটাতে বলতে গেলে তো একটু দুর্গার কথা বলতে হবে, আসল কথাটা বলতে হবে। যে কথাগুলো আমরা সবসময় বলি, যে কথাগুলো আমরা কোত্থেকে বলি বলো তো? আমরা কিন্তু মার্কিন্ড পুরাণ থেকে খুব একটা বলি না, আমরা বলি সাধুসঙ্গ করে। আম্বেদকারবাদী সঙ্গ করলে তোমার দুর্গা তত্ত্ব জানতে পারবো না। আমরা দলিতদের দুঃখ দুর্দশার কথা হয়তো জানতে পারবো। আমরা আম্বেদকর কীরকম মনুস্মৃতি পুড়িয়েছিলেন তার হয়তো বর্ণনা জানতে পারবো, কিন্তু দুর্গা তত্ত্ব আমরা কী করে আম্বেদকারবাদীর কাছে জানতে পারবো? তাই না? ওটা তো তাদের বিষয় নয়, ওটা তাদের ফিল্ড অফ রিসার্চ নয়। তাহলে কার কাছ থেকে জানতে পারবো? শাক্তের কাছ থেকে জানতে পারবো। শাক্ত এবং সাধু। শাক্ত মানে যিনি শক্তির ভক্ত, শক্তির উপাসক, শক্তির সাধনা করেন, মা দুর্গার সাধনা করেন, তার কাছে জানতে পারবো। তো সাধু কাছে জানতে পারবো, গুরু কাছে জানতে পারবো, তাই না? তাই তুমি সত্যি জানতে চাও তাহলে সাধুগুরু সঙ্গ করো। আর হিন্দুরা কত খারাপ, আর হিন্দুদের মধ্যে কত ব্রাহ্মণ্যবাদ, আর মানে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে অনেকগুলো স্টেট করতে হবে, এইসব বিষয় যদি বেশি জানতে চাও তাহলে আম্বেদকারবাদী বামপন্থীদের, মার্কসিস্টদের সঙ্গ করো, কোনো অসুবিধা নেই। তো তাই জন্যে আমাকে যখন তুমি বলছো যে দুর্গাকে কেন মা বলা হয়, তখন তো সেটা কিছুটা সেই তত্ত্বটা বলতেই হবে। আর সেটা তখন পুরোটা ভালো লাগবে না, কারণ সেটা হচ্ছে সত্য, কারণ সেটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব। সেটা তোমার এই যে গল্পটা, যে আখ্যানটা, যেগুলো তোমাদের হ্যান্ডলাররা শিখিয়েছে ক্লাসরুমে, যে ব্রেন ওয়াশিংটা করেছে, বা ফেসবুকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ামে করেছে, তার সাথে একেবারেই মিলবে না। সুতরাং এখন আমার মানে পরামর্শ হচ্ছে, এই অবধি শুনে তুমি বন্ধ করে দাও, ভিডিওটা বন্ধ করে দিয়ে অন্য আবার আম্বেদকারবাদীদের ভিডিওগুলোতে ফিরে যাও। সেখানে বরং এই প্রশ্নটা করো যে এই মহারাজ কিন্তু এই কথাগুলো বলছিলেন, ঠিক আছে? আর বাদ বাকিটা শোনার তোমার দরকার নেই, কারণ ওগুলো তোমার রুচিতে পৌঁছবে না তোমার। এবার আসি, সৌম্যদীপ হালদার একটা জিজ্ঞাসা করেছে, যেটা কিছুটা দুর্গাতত্ত্বের সাথে মিল আছে বলে আমি আলোচনাটা এখানেই করছি, বা তার জিজ্ঞাসাটা এখানে নিচ্ছি। অহংকারকে দমাতে কি করতে পারি যদি একটু দয়া করে বলেন। সৌম্যদীপ, প্রথমত অহংকার দমাবেটা কে? অহংকার কি বুঝতে পারছো কি? অহং, কার অহং? দমাবে কে? তুমি? তা সেটা অহং নয় যে দমাবে। আমি অহংকার দমাবো, তাই না? তাহলে অহংকারকে কিছু একটা করতে তো হবে, সেটা তো বিশাল শক্তি, তাহলে সেই শক্তিকে তো চ্যানেলাইজ করতে হবে। এই শক্তিকে চ্যানেলাইজ করারই একটা রূপ হচ্ছেন দুর্গা, মা দুর্গা। এইসব বিষয় নিয়ে আমি আগেও আলোচনা করেছি, তোমরা অনেক ভিডিও পাবে সেটা নিয়ে, অনেক আলোচনা পাবে তোমরা ইউটিউবে। তবু এইসব প্রসঙ্গটা উঠলো বলে অল্প কথায় বলে দিচ্ছি ছোট করে, যে স্বর্গে আর দেবতারা থাকতে পারছেন না অসুরদের দৌরাত্মে। অসুররা এতটাই প্রবল হয়ে উঠেছেন যে তারা স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে দিয়েছেন। তখন দেবতারা আরও যারা বড় বড় দেবতাদের ওপরের র্যাঙ্কে যারা রয়েছেন তাদের দ্বারস্থ হচ্ছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের কাছে দ্বারস্থ হচ্ছেন। এটার আধ্যাত্মিক তাৎপর্য কি? যে আমাদের এই শরীরটা, আমাদের স্বভাবটা, আমাদের জীবনটা একটা স্বর্গ, অন্তত স্বর্গের একটা সম্ভাবনা। কিন্তু আমাদের কাম বাসনা, কামনা, আমাদের লোভ, আমাদের স্বার্থপরতা, আমাদের ষড়রিপু যখন প্রবল হয়ে ওঠে, তখন সেই স্বর্গটা আস্তে আস্তে নরক হয়ে যায়। আর নরক হয়ে যায় কেন? কে এই সমস্ত নেগেটিভ যে এনার্জি, তার সর্দারকে? তার সর্দার হচ্ছে অহংকার। এই আমি আর আমার, এই আমি আমারের যে জ্বালা, এই আমি আমারের যে পীড়ন, সেই পীড়নে
এই সমস্ত বৃত্তিগুলো, কুবৃত্তিগুলো যখন জেগে ওঠে, তখন দেবতারাও বিচলিত হয়ে যান, তাদের পালানোর পথ থাকে না। দেবতা কারা? আমাদের মধ্যে যে সদ্গুণগুলো রয়েছে, আমাদের বিবেক, বিচার, দয়া, মায়া, বন্ধুত্ব, সহানুভূতি, ধৈর্য, শ্রদ্ধা, এই যে বিচারগুলো রয়েছে, এই যে সদ্গুণগুলো রয়েছে, এই যে সদিচ্ছাগুলো রয়েছে, এই সদিচ্ছাগুলো দিয়ে আসলে আমাদের কি করা উচিত? আমাদের জীবনের সেই চরম ও পরম সত্যকে জানা উচিত, চেষ্টা করা উচিত। গুরু সঙ্গ করে, গুরু কৃপা পেয়ে, সাধনা করে, এই সমস্ত ভালো ভালো বৃত্তিগুলো নিয়ে, ভালো ভালো গুণগুলো নিয়ে আমাদের শক্তি সংহত করে আমাদের সাধনা করা উচিত। কিন্তু অসুরের অর্থাৎ অহংকারের এমন দাপট, এমন তার সাংঘাতিক অত্যাচার যে স্বর্গ দেবতা শূন্য হয়ে যাচ্ছে। কিছুদিন একটু বিবেক বিচার নিয়ে থাকা গেল, ব্যাস আবার এমন শুরু হয়ে গেল তাণ্ডব, অসুরদের তাণ্ডব। ব্যাস আমার মধ্যে যত তামসিকতা, যত বদমাইশি, যত শয়তানি, যত স্বার্থপরতা, যত চালাকি, সব ফিরে এলো। তখন দেবতারা ত্রস্ত হয়ে আরও হায়ার অথরিটিকে তখন দরবার করতে আরম্ভ করলেন। এইটাই হচ্ছে মূল ব্যাপারটা, স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পুরো ব্যাপারটা রূপক শক্তিতত্ত্ব। আর শ্যামলকে একটা কথা বলতে আমি ভুলে গেছি, যদি শ্যামল থাকো তাহলে শুনে নাও, যে তোমরা অতিবামেরা, তোমাদের একটা মজার ব্যাপার আছে, তোমরা রামায়ণ, মহাভারত, সেই পুরাণগুলোকে তোমরা, সেই মহাকাব্যগুলোকে তোমরা বলো পৌরাণিক। এর মধ্যে কোনো ঐতিহাসিকতা নেই, এগুলো সব গল্প, ফ্যান্টাসি। কারণ এখানে অনেক কিছুই ঘটেছে যেগুলো আধুনিক বিজ্ঞান মেনে নিতে পারে না, বা তোমাদের আরও অনেক তত্ত্ব রয়েছে। মানে অত অ্যাডভান্সড একটা সমাজ হতে পারে না আজ থেকে 5,000 10,000 বছর আগে। মূল তোমাদের সমস্যাটা রামায়ণ মহাভারতকে নিয়ে এইটাই। ওই রকম একটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা ব্যবস্থা, অমন সুন্দর একটা যুদ্ধ, অমন সুন্দর বিচার, অমন অসাধারণ অসাধারণ কিছু চরিত্র, অত দ্বন্দ্ব চরিত্রের মধ্যে অত নুয়ান্সেস, আধুনিক যে কোনো উপন্যাসকে হার মানায়, এতটা এটা হতে পারে না। এটা সবটাই মহান মহান কবিদের সৃষ্টি করা, আর অনেক প্রক্ষিপ্ত, অনেকে মিলে সৃষ্টি করা মহাকাব্য। রামায়ণ মহাভারতের ক্ষেত্রে তোমাদের এটা মনে হয়, কিন্তু দুর্গার ক্ষেত্রে তোমাদের মনে হয় ঐতিহাসিক। হ্যাঁ, 10টা হাত হতেই পারে তোমাদের মনে হয়, 10টা হাতে 10টা অস্ত্র হতেই পারে তোমাদের মনে হয়, 2টো চোখ ছাড়া তৃতীয় একটা চোখ কপালে খোলা হতেই পারে। তখনকার দিনে আর্যরা বোধহয় সেরকমই হতেন, আর্য নারীরা। তারা ঘোড়ায় না চড়ে, রথে না চড়ে, তারা সিংহের পিঠে চড়ে আসেন, হতেই পারে। তার ছেলেমেয়েরা সবাই কেউ কেউ ময়ূরের পিঠে, কেউ হাঁসের পিঠে, কেউ পেঁচার পিঠে, কেউ ইঁদুরের পিঠে চলে আসতে পারেন, হতেই পারে, খুব স্বাভাবিক। চারদিকে তো দেখি সেই রকম। এই একটা অদ্ভুত তোমাদের একটা সাংঘাতিক কন্ট্রাডিকশান রয়েছে, উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। অর্থাৎ তোমাদের এটা, যেখানে তোমাদের যেটা সুবিধে সেটা তোমরা করো, তাই না? তোমাদের আর মুশকিলটা হচ্ছে তোমাদের আর কেউ গুরুত্ব দেয় না। তোমরা হাস্যকর প্রতিপন্ন হয়েছ। তাও যদি একটু গবেষণা করে, প্রকৃত রিসার্চ করে, প্রকৃত অরিজিনাল শ্লোকগুলোকে কোট করে করে, তার একটা অপব্যাখ্যাই না হয় করে করে, তাও একটু খাটাখাটনি করে কিছু বার করতে পারতে। কিন্তু এখন আর খাটাখাটনি করে কিছু করো না। জাস্ট তোমাদের মতন ছেলেরা, শ্যামলের মতন ছেলেরা কী করো, তোমরা জাস্ট রিপিট করো দাদারা কী বলছে, ইউনিভার্সিটির চত্বরে কী কথা হচ্ছে, সে শুধু রিপিট করো। তোমাদের দুর্ভাগ্য এটাই, তোমরা একবার অনুসন্ধান করো না। আমি নিজে দেখি তো, কারণ সাধুরা তো অন্য কথা বলে, আধ্যাত্মিক ব্যক্তির অন্য কথা বলে, আমি একটু খোঁজ করি তো, আমি একটু অনুসন্ধান করি তো, এটা তুমি দেখো না তোমরা। তাই পুরো ব্যাপারটা আসলে কি, পুরো ব্যাপারটা এবার সৌম্যদীপ হালদারকে বলছি, পুরো ব্যাপারটা একটা প্রতীক। ভারতবর্ষ চিরকাল প্রতীকের মধ্যে দিয়ে কথা বলেছে, কারণ প্রতীকের মধ্যে দিয়ে বিরাট শিক্ষা দেওয়া যায়।
যে শিক্ষা দিতে গেলে মানে তোমার পাঁচটা মোটা মোটা খণ্ড বা ছাপাতে হবে পুস্তক, সেই শিক্ষায় একটা প্রতীকী গল্পের মধ্যে দিয়ে, একটা প্রকৃতি উপাখ্যানের মধ্যে দিয়ে সেটা বলে দেওয়া যায়। আর মূলত দুর্গাতত্ত্ব হচ্ছে সাধন তত্ত্ব। দুর্গার সাথে যারা আসছেন তারাও সেই সাধন তত্ত্বেরই একটা অংশ। গণেশ বলো, কার্তিক বলো, লক্ষ্মী বলো, সরস্বতী বলো, সবাই সেই সাধন তত্ত্বের অঙ্গ। তাদের যে বাহনার রয়েছে সেগুলো প্রতীক। সেই বাহনের মধ্যে দিয়ে কিছু একটা সংকেত দেয়া হচ্ছে, কিছু একটা মেসেজ দেয়া হচ্ছে যে এরকম করো। যদি সরস্বতীর মতন প্রকাশ চাও জীবনে, সঙ্গীতে হোক, সাহিত্যে হোক, বিদ্যায় হোক, তাহলে কনসেন্ট্রেট করো। সংসারের সারটাকে নাও পরমাংশের মতন, যেটা খোলা সেটা ফেলে দাও, যেটা অবাঞ্ছিত সেটা পরিত্যাগ করো। এবং দরকার ওই কনসেন্ট্রেশন, দরকার ওই সৎ চিন্তা, দরকার ওই পবিত্রতা। ওই শক্তিকে জাগাতে গেলে কোন শক্তি? কুলকুণ্ডলিনী শক্তি। তাহলে যদি সেই শক্তিকে জাগাতে হয় তাহলে ব্রহ্মচারী হতে হয়, ব্রহ্মচর্য পালন করতে হয়। ময়ূর ব্রহ্মচর্যের প্রতীক, কার্তিক ব্রহ্মচারী, চিরকুমার। একই সাথে যেমন কার্তিক হচ্ছেন পুরুষকারের প্রতীক, সেই পুরুষকারের সাথে আবার দৈব সহায় সেটাও আছে। শুধু পুরুষকার দিয়ে হয় না, দৈব নির্ভর শরণাগত সেই ভাবটা কার মধ্যে দেখবে? গণেশের মধ্যে দেখবে। তাই জন্য তার প্রতীক ইঁদুর, শরণাগত ভাব গণেশের মধ্যে। এবং তার মধ্যেও প্রচণ্ড জ্ঞানের বিকাশ। এবং যে কোনো জিনিস করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে ভালো করে পরিশ্রম করতে হয়, সৎভাবে পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, মাটিতে ফেলতে হয়, তবে সেই পরিশ্রমের ফসল আসতে আরম্ভ করে, তবে জীবনে শান্তি আসে, শৃঙ্খলা আসে। তাই জন্য সেখানেই হচ্ছে লক্ষ্মীর ভূমিকা, মা লক্ষ্মীর ভূমিকা। এই সব দিকগুলো ঠিক থাকলে তবে তো জাগতে আরম্ভ করবে, তবে তো সাধনমুখ হবে। সাধনার মুখ তখন ঊর্ধ্বের দিকে যাবে। ঊর্ধ্বের দিকে যাবে মানে শিবের দিকে যাবে, যিনি হচ্ছেন এই চারজনের পিতা, মা দুর্গার স্বামী, পতি, তিনি তার দিকে যাবে। এই 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 তত্ত্বটা, এই রূপকটা বুঝতে হবে। তাহলে যখন দুর্গার মধ্যে সেই শক্তি জাগানো হচ্ছে, কিভাবে হচ্ছে জাগানো? যেটা তুমি বলছো যে এই অহংকারকে দমাতে গেলে কী করতে হবে? শেষ পর্যন্ত দমলো কে? অসুর দমলো তো। অসুর মানে যে সুরে নেই। এই যে মহাবিশ্বে এত যে গতি, একটা পরমাণুর মধ্যে অনেক গতি, সূর্যেরও গতি, পৃথিবীরও গতি, চন্দ্রেরও গতি, গ্রহ নক্ষত্র ধুলো বালি সমস্ত কিছু, গতিহীন কেউ নয়। এত যে গতি, এই গতির পেছনে একটা ধ্বনি আছে। সেই ধ্বনি মানে একটা বাদী সুর আছে। আমরা যখনই নিজেদের সেই বাদী সুরটাকে ধরতে আরম্ভ করি, তখনই আমাদের জীবনের শৃঙ্খলা আসে, তখনই আমাদের জীবনে শান্তি আসে, তখনই আমাদের জীবনে প্রকৃত সদ্গতি হয়। এটাকেই সদ্গতি বলে। যখন সেই সুরটা থাকে না, সেই সুর থেকে যখন আমরা বেসুরও হয়ে যাই, তখন আমরা অসুর হই। যখন বেসুরো হয়ে শুধু নিজের ক্ষতি করছি, ততক্ষণ পর্যন্ত সেই ক্ষতিটা খুব বেশি অন্যের মধ্যে প্রভাব ফেলে না। যখন আমি অসুর হয়ে গিয়ে সম্পূর্ণ নিজের জীবনটাকে একদম, সম্ভাবনাটাকে একদম ছারখার করে ফেলছি, একদম শেষ করে ফেলছি, এবং অন্যদেরও অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তখন স্টেপ নিতে হয়, তখন হস্তক্ষেপ করতে হয়। অসুর মানে যে সুরে নেই, তাকে কি করতে হবে? সুরে আনতে হবে।
কেন সুরে নেই? অহংকার। তাহলে সে কি করছে? তার মধ্যে প্রচণ্ড কামনা, প্রচণ্ড বিকার। এবং যখন দুজনে মুখোমুখি হচ্ছেন তারা, দুর্গা এবং অসুর, এবং সেখানে যে কথোপকথনটা হয়েছে দুজনের মধ্যে, এই কথোপকথনটাকে ধরেই এই অতি বামেরা এই ক্যারেক্টারলেস পতিতা এই ব্যাপারগুলো আবিষ্কার করেছেন। সেটা হয়তো শ্যামল ভালো করে জানে না, ওকে জানিয়ে দিলাম। সেই কথোপকথনটা কি? যে অসুর দুর্গার রূপে মুগ্ধ হলেন এবং বললেন, আমি তোমার সাথে সহবাস করতে চাই, তোমাকে ভোগ করতে চাই। এইটা তখনকার দিনে বা তখনকার যুগে, আমাদের রামায়ণ মহাভারতের বৈদিক সমাজের যুগে এটা খুব একটা রেয়ার ব্যাপার ছিল না। কিন্তু এটা এখনকার যুগে এটা একটা ভয়ঙ্কর অসভ্যতা হবে, একটা মেয়ে এসে ফাটাস করে চর মারবে, এগুলো হবে। কিন্তু তখনকার যুগে এটা ছিল না। তখন যদি মেয়েটি হয় অ্যাকসেপ্ট করতেন বা রিজেক্ট করতেন, পুরুষ সেটা মেনে নিতেন, ব্যাস এখানে শেষ হয়ে যেত। নারীও এসে অ্যাপ্রোচ করতে পারতেন। অর্জুনকে করেছিলেন উর্বশী। অর্জুন তখন ব্রহ্মচর্য সাধনা করেছিলেন এবং অর্জুন তার সাধনার কারণে তিনি অপারগ জানিয়েছিলেন বলে উর্বশীকে অফেন্ডেড হয়েছিলেন, অভিশাপ দিয়েছিলেন অর্জুনকে। কিন্তু অর্জুন তাকে এইটা কথা জিজ্ঞাসা করেননি যে আপনি একজন নারী হয়ে কথা আমায় কী করে বললেন। এটা কিন্তু এখনকার ভাষা, তখনকার ভাষা ছিল না। তাই জন্য অসুর যে তাকে এইভাবে অ্যাপ্রোচ করলেন, এটা আলাদা করে যে খুব একটা অসভ্যতা তা কিন্তু নয়। সেই যুগের সমাজের মধ্যে এটা খুব একটা অসভ্যতা বলে গণ্য করা হতো না। তিনি তো শুধু একটা ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি তো ঝাঁপিয়ে পড়েননি। তখন দুর্গা তাকে বললেন, খুব ইন্টারেস্টিং এই উত্তরটা। দুর্গা বললেন, তুমি যদি আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারো তাহলে আমি তোমার বশ্যতা স্বীকার করব। তখন যুদ্ধ শুরু হলো। এই কথাটার মানে, আবার আমরা প্রতীকে ফিরে যাই। আমরা যদি ভাবি যে আমরা স্বপ্রকৃতিকে অহংকার দিয়ে ভেদ করব, তাহলে আমাদের বিনাশ হবে। বাহ্যিক প্রকৃতিতেও তাই। আমরা যদি মনে করি এই পৃথিবীতে যে প্রকৃতির যে রহস্য আছে এবং প্রকৃতির যে শক্তি রয়েছে, সেই শক্তিকে আমাদের বুদ্ধি এবং আমাদের ভোগ লিপ্সা দিয়ে আমরা ভেদ করব, করে নিজেরা ক্ষমতাশীল হব, করে অন্যের ওপর রাজত্ব করব, তাহলে আমাদের বিনাশ আসন্ন। এটাই হচ্ছে এখন পৃথিবীতে। যারা পরমাণু বোমা তৈরি করছে, পরমাণু অস্ত্র তৈরি করছে, এই প্রকৃতির শক্তিকে ব্যবহার করে, তারা ভাবছে তারা দুর্ভেদ্য, তাদের আর কেউ কিছু করতে পারবে না, তাদেরই আগে বিনাশ হবে। যাদের হয়তো পরমাণু শক্তি টক্তি কিছুই নেই, তারা প্রকৃতির উপর সম্পূর্ণ শরণাগত হয়ে আছে, তারা প্রকৃতির কিন্তু অনেক রহস্য জানেন, কিন্তু কখনো সেই রহস্য ভেদ করে কীভাবে শক্তি তৈরি করে অপরের ক্ষতি করব, এই ভাবনা তাদের মধ্যে নেই। অর্থাৎ প্রকৃতিকে আমি বশ করব, এই ভাবনা যার মধ্যে রয়েছে, এটা সাধারণত সেমিটিক কালচার। অসুর এখানে সেমিটিক কালচারের একটা প্রতীক, যে আমার পুরুষকার দ্বারা, আমার চেষ্টার দ্বারা আমি তোমাকে ভেদ করব, প্রকৃতিকে ভেদ করব, এই একটা মানসিকতা সেখানে আছে। আর আমাদের শিক্ষা বলছে সেভাবে হবে না। তুমি যদি প্রকৃতিকে জানতে চাও, প্রকৃতির শরণাগত হও। যেটা আমরা মা কালীর যে রূপ তার মধ্যে দেখতে পাই। শিব যখন সম্পূর্ণ নিশ্চেষ্ট, শিব যখন মাটিতে শয়ান, তিনি নির্বিকার হয়েছেন, হাল ছেড়েছেন এবং সম্পূর্ণ সমর্পণ করেছেন, তখনই মা উলঙ্গ হয়ে তার সমস্ত রহস্য, অর্থাৎ কালের যে রহস্য, অর্থাৎ জগতের যে রহস্য, মহাবিশ্বের যে রহস্য, জীবনের যে রহস্য প্রকাশ করছেন তার কাছে। এই হচ্ছে তাৎপর্য। এর তাৎপর্য এই যে কথোপকথনের দুর্গা এবং অসুরের, সেটা যখন পারলেন না যুদ্ধে, তিনি পারলেন না দুর্গাকে পরাস্ত করতে, তখন দুর্গা তাকে ভেদ করলেন। তার 10টি হাত, মানে আমাদের 10টি দ্বার, আমাদের শরীরের মধ্যে 10টি দ্বার। এই চোখ, নাক, কান, মুখ,
আমাদের যোনিদ্বার, মলদ্বার, এইভাবে আমাদের 10টি দ্বার এবং ব্রহ্মরন্ধ্র। এই 10টি দ্বার দিয়ে আমাদের, যারা সাধারণ মানুষ, যারা সাধনা করতে জানি না, আমাদের শক্তি বেরিয়ে যায়, শক্তি হ্রাস হয়, শক্তির অপচয় হয়। তখনই নরক হয়ে ওঠে আমাদের জীবন, আমাদের শরীরটাও নরক হয়ে ওঠে, আমাদের মনোজগৎটাও নরক হয়ে ওঠে, আমাদের স্বভাবও নরক হয়ে ওঠে। যখন আমরা সাধনা শুরু করি, যখন আমাদের মধ্যে সেই শক্তি জাগতে আরম্ভ করে, কিভাবে সব দেবতারা একসাথে বসে তারা কনসেন্ট্রেট করলেন নিবিড়ভাবে একটি বিন্দুতে, সেইখানে উজ্জ্বল জ্যোতির্ময়ী দেবী দুর্গার রূপ ফুটে উঠতে আরম্ভ করলো। অর্থাৎ যখন আমরা সবাই মিলে, বা আমরা সবাই মিলে বলতে আমাদের মধ্যে যত সদ্গুণ রয়েছে, বিবেক, শ্রদ্ধা, ধৈর্য আদি যত সদ্গুণ, পুরুষকার, চেষ্টা, দৈব নির্ভরতা, গুরুকৃপা ইত্যাদি যা কিছু রয়েছে আমাদের জীবনে, যা কিছু সৎ, যা কিছু মহৎ, সে যখন কনসেন্ট্রেট করি আমরা মূলাধারে, তখন সেই শক্তি জাগতে আরম্ভ করে। অর্থাৎ যে দ্বারগুলো দিয়ে এতক্ষণ পর্যন্ত শক্তি বেরিয়ে যাচ্ছিল, সেই দ্বার রুদ্ধ হলো। শক্তি যত জাগতে আরম্ভ করলো, তত সেই দ্বারগুলো এক একটা অস্ত্র হয়ে উঠল। কিসের অস্ত্র? অহংকে বিনাশ করার অস্ত্র। সেটা মহামায়ার বিশাল, সেটা একটা বিশ্বশক্তি, সেটা ব্যক্তি শক্তি নয়। তখন সেখানে ব্যক্তি আর নেই, ব্যক্তি তখন চুরমার হয়ে যাচ্ছে। সেই শক্তি ধারণ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, যদি না গুরু কৃপা থাকে। আর সেই শক্তি তার কন্ট্রোলের মধ্যে নেই, তখন আর সেই শক্তি তাকে কন্ট্রোল করছে। তখনই আর অহং থাকে না, অহং বিনাশ হয়ে যায়, নাশ হয়ে যায়। আর তখন দুর্গার কি হয়? অসুরকে বধ করার পর তিনি আবার ফিরে যান কৈলাসে, শিবের কাছে মিলিত হন। এই যে সন্ধি পূজা হয়, এই প্রত্যেকটা দিনের তাৎপর্য আছে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, আমি অত ডিটেলে যাচ্ছি না, ওইসব নিয়ে অন্য জায়গায় আলোচনা করেছি। এই যে সন্ধি পূজা হয়, এটাই হচ্ছে আজ্ঞাচক্রের ওপরের পয়েন্টটা যখন ভেদ হয়ে গেল, তখনই সন্ধি। তারপরেই দশমী আসে, বিসর্জন হয়। অর্থাৎ কি বিসর্জন হলো? ওই রূপটার আর প্রয়োজন নেই তখন। তখন আর এই ব্যক্তিত্বটারই আর প্রয়োজন নেই। অসুর আর তখন নেই। কে আছেন? শিব আছেন। বিসর্জন হয়ে গেল, পুরনো যা অতীত বিসর্জন হয়ে গেল। এবং তারপরে কোলাকুলি, সর্বভূতে তাকে দর্শন, সর্বভূতে ঈশ্বর দর্শন, সর্বভূতে সর্বত্র নিজেকেই দেখছি, সেই তত্ত্বকেই দেখছি। সুতরাং তোমার যে জিজ্ঞাসা ছিল যে কি করে অহংকারকে দমাতে পারি, এইটা একটা উপায় সৌম্যদীপ। সাধন সমর বলা হয়। এই সাধন সমরে তাহলে প্রবেশ করো, শ্রদ্ধা নিয়ে, বিবেক নিয়ে, ধারণা নিয়ে, প্রচেষ্টা নিয়ে সাধুসঙ্গ করো এবং সাধন সমরে প্রবেশ করো, করে শুরু করে দাও। আস্তে আস্তে অহংকে বোঝার চেষ্টা করো এবং অহংয়ের মুখটা কি করে আস্তে আস্তে ঘুরিয়ে দেওয়া যায়, সেই শক্তিকে কি করে কুণ্ডলিনী শক্তিতে রূপান্তর করা যায়, সেটা দেখো, প্রার্থনা করো, ব্যাকুল হয়ে তাকে ডাকো, পথ খোঁজো, পথ বেরিয়ে আসবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানাই, ধন্যবাদ।